হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা তোমাদের সুন্দর পরিবেশ দেখালাম। এবার এটা আমার রান্নাঘরের জানলা দিয়েই দেখা যায়। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমার সকালবেলা উঠে সব আশেপাশে কাজ সারা হয়ে গেছে। এবার আমি কী করছি, আমি আমার রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি। আমি রাত্রেই সব মেজে টেজে রাখি, তবু সকালে উঠে একবার করে না মুছে নিলে হয় না। সংসারের কাজ চালু করবো আমি সকালবেলা মুছে নিয়ে এবার একদিকে চা বসাবো, একদিকে আমি বসাবো হচ্ছে আমার ছেলের জন্য খাবার। একটা আমার 2 বছরের ছেলে আছে, এখনও ঘুমাচ্ছে। এখন আমাদের ঘরে সবাই ঘুমাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি উঠে যাই, কেন আমাদের ঘরে সবাই সকাল 9টা সাড়ে 9টার মধ্যে কাজে বেরিয়ে যায়। আমার শাশুড়ি মাও থাকেন না, আমার স্বামীও থাকেন না, আমার শ্বশুরমশাইও থাকেন না। দেখো, বলতে বলতে আমি চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বাচ্চার খাবারটা নামিয়ে নিলাম, নামিয়ে বাচ্চার খাবারটা করে নিচ্ছি। আর তোমাদেরকে বলি আজকে আমি কী বানাচ্ছি বাচ্চাটার জন্য। আমার বাচ্চা আবার সাবু খায়, জানো তো। আমার বাচ্চা স্যালাড এগুলো কিছুই খায় না, ও সুজি সাবু এই সমস্তই খায়। তো আমি সাবুটা ধুয়ে নিলাম, নিয়ে এবার বসিয়ে দেবো। তো একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে এটা বাচ্চাটার খাবারটাও বসিয়ে দিয়েছি। এবার চায়ে চিনি দিয়ে দিচ্ছি। আমরা তো সকালবেলা লাল চাই খাই, সকালে কি বিকালে কি আমরা ঘরে লাল চাই খাই, আমরা দুধ চা খাই না। আর একদিকে চা বসিয়েছি, একদিকে বাচ্চার খাবার বসিয়েছি, আর একদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিচ্ছি। আজকে আমি টিফিনে করবো হচ্ছে আলুর তরকারি আর রুটি। তো আটাটা মেখে নেব। আর একদিকে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আটা। আর আমি আটা মাখার সময় না একটু তেল দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যেন রুটিটা একটু সফট হয়। এদিকে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমি আলুর তরকারিটা করবো। আমরা অবশ্য আলুর তরকারি বলি না, আমরা বলি আলু চচ্চড়ি। তো যে যেটা বলে, আমি আমার নামে বলছি আলু চচ্চড়ি। আর এবারে দেখো, এবার এই টাইমে না মা উঠে গেছে, আমার শাশুড়ি মা উঠে গেছে। উনি আমাকে কিছু বলছিল, আমি সেই কথাই বলছিলাম। এবারে আলুর তরকারিটা করে নিয়ে আমি রুটি করবো। দেখছি তোমাদের সঙ্গে আমি কতটা শেয়ার করতে পারি। এবারে দেখো, আমি তো নতুন, আমার যদি কিছু এই দেখো, আমার শাশুড়ি মা বলতে বলতে চলে যাচ্ছে। আমি মাকে বলছি একটু বাই করো, মা আবার তোমাদেরকে বাই করে দিচ্ছে। এবার মা চলে যাওয়ার পরে আমি আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে এবারে করছি, বিছানাটা তুলে নিচ্ছি। কেন কি না, আমার বিছানাটা না তুললে হবেই না। ওরা যখন থাকে আমি তো তখন বিছানা তুলতে পারি না। কেন, ওদের টিফিন করে দেওয়া, খাবার দেওয়া, লাঞ্চ বক্স গুছিয়ে দেওয়া, এগুলো করতে করতেই টাইম চলে যায় সকালবেলা। এবার যতক্ষণ থাকে ততক্ষণ কাপড়টাও কেচে নিই, নাহলে আমার ছেলেটা তো এত দূরান্ত গিয়ে জল ঘাটবে, জানো তো। ওই জন্যই আমি করে নিয়ে এগুলো করে নিয়ে এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। আবার রান্নাটাও সকাল সকাল করে নিতে হবে, না হলে এত গরম আমার একটু বেলা হয়ে গেলে আবার রান্নাটাও করতে পারি না। সব দিকেই অসুবিধা, এখন সব কিছুই তাড়াতাড়ি করে করতে হবে। এবার দেখো, সব গুছিয়ে নিলাম, নিয়ে এবার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার আমি চলে যাচ্ছি। এবার দেখো, আমার ছেলে কজন সেটা দেখে না, ওর গাড়ি, এটা ওরই গাড়ি, ওই গাড়িটা নিয়ে খেলা করে। তো এবার আমি ও গাড়িটা নিয়ে খেলবে, খেলা করবে। আমি বলছি রোদের মধ্যে খেলতে হবে না, না ও জিরো খেলবে রোদে, ও খেলবেই, এমন ছেলে, জানো তো। তো দেখো, খেলতে যাচ্ছে এখন।
এবার ও কী করবে, একবার গাড়িটাকে তুলবে, একবার ফেলবে, একবার নিজে উঠবে, একবার গাড়ির চাকাগুলোকে খুলতে চাইবে। আসলে বাচ্চা তো, বাচ্চাদের বুদ্ধি আর কি করবে। দেখুন আবার কি বলছে, ও জানো তো 2 বছর হলে কি সব কথা বলতে পারে। এবার যখন চলে এসেছি রান্নাঘরে এসে এবার আমি বসিয়ে দিয়েছি তরকারি। আজকে বলে আমি কী রান্না করেছিলাম, আমি আজকে চিকেন রান্না করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আবার চিকেন খায় না, ওই জন্য ওর জন্য রান্না করেছিলাম আলু সয়াবিনের তরকারি ডিম দিয়ে। যেহেতু আমরা মাংস খাবো, তো খাবে না, আর রোজ রোজ তো আর মাটন হয় না, ওই জন্য ওর জন্য ডিম রান্না করেছি সয়াবিন দিয়ে। আর ও আবার সয়াবিনটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করছি। এদিক দিয়ে জানলা দিয়ে কত রোদ ঢুকছে দেখো, তোমরা বুঝতেই পারছো যে আমার রান্নাঘরে জানলা দিয়ে কতটা রোদ ঢুকছে। কিন্তু যখন হাওয়া দেয় না, এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। দেখো সয়াবিন আলুটা ভেজেই রেখে দিয়েছিলাম, সব কিছু ভাজাভুজো করে রেখে দিয়েছিলাম। এবার দিলাম একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলাম, দিয়ে এইবারে একটু নেড়ে চেড়ে আর জল দিয়ে দেবো, দিয়ে আর ডিমটা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার আমার মেয়েটা এসে কিছু একটা বলছে, ও এত লজ্জা পাচ্ছে, না আসবে ফোনের ক্যামেরার সামনে, না কিছু। এদিকে নিজে বদমাইশি করেই যাবে। চলো জলটাও দিয়ে দিলাম। এবারে দেখাবো তোমাদেরকে, আজকে আমার মেয়েকে দেখাবো, আস্তে আস্তে আমি সবাইকে দেখাবো আমার সংসারে কে কে আছে। আমি বলেই রাখি তবুও, আমার একটা ছেলে একটা মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আর আমার ননদ আছে, কিন্তু ও তো এখানে থাকে না, ও শ্বশুর বাড়িতে থাকে, যখন আসবে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। তোমরা শুধু একটু আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও। দেখো চিকেনের জন্য আমি দিয়ে দিলাম কড়াতে তেল, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। পেঁয়াজটা একটু একটু ভাজা লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে সব মশলা দিয়ে দেবো। এই দেখো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নিয়ে নেবো। আর এবার আর একটু পেঁয়াজ বাটা করে রেখেছিলাম, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর একটুকু আদা রসুন না বেশি হয়ে গেছিলো, ওইটা আমি আবার একটা কন্টেনারে করে তুলে রেখে দেবো ফ্রিজে। আমি এমনিই করি, আদা রসুন সব কিছু একসঙ্গে একটু বেশি করে বেটে নিই, কারণ ছোটো বাচ্চা তো ঘরে, একবারে বেটে রেখে দিলেন আমার সুবিধাও হয়। তো চলো এমনি করে করতেই থাকি আমি আস্তে আস্তে। এবার নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আর এইদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে আর আজকে আমি তো গোটা মশলা দিয়ে রান্না করেছিলাম, গোটা মশলা ভেজে আর গুঁড়ো করে রেখে নিয়ে আর করলাম, একটু চিনিও দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আছে। আর অবশ্যই আমি আমার সব রান্নাতে একটু করে চিনি দিই, নাহলে আমার এখন আর ভালো লাগে না, ওই জন্য আমি সব রান্নাতে একটু করে চিনি দিয়ে দিই। তো দেখো এবার চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে বেশ করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো না, ঢাকা দিয়ে করবো। আমি কি ভুলভাল বলছি না, তোমাদের প্রথম না একটু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে আবার আমারও ভিডিও করতে করতে অভ্যাস হয়ে যাবে। আর যেটা ভুল হবে তোমরা যদি একটু বলো, তাহলে আমি আবার ঠিক করে ভিডিওটা করতে পারবো, তাহলে আমি তোমাদেরকে ঠিক করে শেয়ারও করতে পারবো, তখন অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগে কি, আমি তো ডেলি ব্লগই দেবো না, আমি সারাদিন যেটাই করবো তোমাদের সঙ্গে সেটা একটু একটু করে শেয়ার করবো। একদিকে রান্না বসিয়ে করছি, একদিকে বাসন মাজি। বলি মাংসটা না সিদ্ধ হচ্ছিলো না, ওই জন্য ভাবলাম বেলাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দরকার তো প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে 3-4টে মতন সিটি মেরেছি, তারপরেই মাংসটা নরম হয়েছে, তাই জন্য আমি আবার করছি, সিটিতে দিয়েছি। একদিকে বাসন মাজছি,
একদিকে রান্না করছি, একদিকে ভাত বসিয়েছি, এই করছি আমি। এই করে করে আমার দিন না চলে যায়। এবার ছেলেটা উঠবে, ও আবার কখন বলতে কখন ঘুম থেকে উঠে যাবে, ওর কোনো ঠিক না। বেশিক্ষণ ঘুমায়ও না, এত বদমাইশি করে, বাপরে বাপ। বাসনটা আমার মাজা শেষ, মানে কমপ্লিট হলো। কমপ্লিট বলতে আবার প্রেসার কুকার টোকার করবে, ওই জন্য কেউ মাজতে হবে। আমি তো সব খালি করে নিয়ে আর একবারে মেজে নিই, তাহলে পরে আর আমার থাকে না। চান করার আগে আমি বাসনটা মেজে নিয়ে তারপরে আমি ইয়ে করি। এবার দেখো বাসন মাজা হয়ে গেলো। এবার আমি চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। গ্যাসটা পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে একবারে সব পাথর দিয়ে মুছে, মানে সাবান দিয়ে নিই, নাহলে তেলচিট ভর্তি হয়ে যাবে। ওই জন্য তেলচিট ভর্তি হয়ে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে করে সব করেই নিচ্ছি। মুছে টুছে নিয়ে এবার তারপরে যাবো স্নান করতে। ও এর মধ্যে বলি, আমি ঘর মুছে নিয়েছিলাম আর আমার মেয়ে পুজো করে নিয়েছে। আর পুজোটা তোমাদের সঙ্গে মনে হয় না ভিডিও করতে ভুলে গেছি। আসলে নতুন তো, ওই জন্য সব কিছু মানে ইয়ে করতে আমি ভুলে যাই। এই দেখো আমার মেয়ে, এই দেখো ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে, বুঝেছো? এত বদমাইশ, আমার মেয়েটাও খুব চটকা আছে। একটা মোচা আবার আমি লাগিয়ে দিচ্ছি, মানে গ্যাসের দিকগুলো লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার যাবো আমি স্নান করতে। স্নান করে তারপরে এসে আমি আর আমার মেয়ে লাঞ্চ করবো, কেন আমাদের দুপুরবেলা কেউ থাকে না। চলো তোমাদের সঙ্গে তরকারি ফাইনাল লুকটা শেয়ার করলাম। এই দেখো চিকেন, একটা ডিমের তরকারি, ডাল উচ্ছে ভাজা, এটা শাক ভাজা। তোমাদের কাছে বলেই নিয়ে আজকে কী কী রান্না করেছিলাম। এই দেখো আমি মেয়ে খেতেও বসে। এবার দেখো আমার ছেলের বডি আছে, না খাবো না, খাওয়াতে বসেছি, ও বলছে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। সবসময় খাওয়াতে বসলে বলবে আমি খাবো না। খাওয়ানো হয়ে গেছে, এবার রেডি করছি, একটু বিকালে গিয়ে নিয়ে যাবো। আজকের ভিডিও